আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। 3 দাবিতে ফের আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা। ডিবির সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের 56 নেতাকর্মী গ্রেফতার। পদক পাচ্ছেন 62 পুলিশ সদস্য। অটোরিকশা তৈরির ওয়ার্কশপ বন্ধে শিগগির অভিযানের ঘোষণা ডিএনসিসির। চট্টগ্রামে 500 শয্যার হাসপাতাল নির্মাণ করবে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদে ভিন্ন মত, দ্বিকক্ষ সংসদে একমত জামায়াত। নতুন ভোটার 63 লাখ, বাদ গেল 23 লাখ মৃত ভোটার। 2 ধাপে টানা 6 দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। খাতা দেখতে না দেয় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি গ্রেফতার। এবং কাশ্মীরে হামলা সাজানো বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 7 জন প্রতিনিধি এ বৈঠক করেন। শনিবার সন্ধ্যা 6টা 30 রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বৈঠক হয়। চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলে ছিলেন 8 জন সদস্য। এর আগে গতকাল শুক্রবার বাংলাদেশে সফরে আসে চায়না কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিন শনিবার দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে দল। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় শনিবার শেষ বিদায় জানাতে সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কয়েক ডজন বিশ্ব নেতা, ক্যাথলিক কর্মকর্তারা ও হাজারো মানুষ। এর আগে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ বিষয়ে বলেন, প্রধান উপদেষ্টা কাতারের দোহায় আর্থনা সম্মেলনে যোগদান শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ও তাকে শ্রদ্ধা জানাতে গতকাল শুক্রবার ইতালির রোমে পৌঁছান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ফের আন্দোলনে যাচ্ছেন। বেতন কাঠামো, পদোন্নতির জটিলতা এবং পেশাগত উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে চলা অসন্তোষ এবার পূর্ণ কর্মবিরতিতে রূপ নিতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষক নেতারা বলছেন, একাধিকবার সরকারের কাছে দাবি জানানো হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তারা বাধ্য হয়ে আন্দোলনের এই পথ বেছে নিয়েছেন। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনের এ ঘোষণা দেয়। রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গত 7 দিনে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট 56 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানের লক্ষ্য ছিল ছুটিকে মিছিল ও জনমনে আতঙ্ক সৃষ্টিকারী নাশকতামূলক কর্মকাণ্ড দমন করা। এবার সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ এবছর বাংলাদেশে পুলিশ পদক ও প্রেসিডেন্ট পুলিশ পদক পাচ্ছেন 62 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য। বিগত কয়েক বছরের তুলনায় এবার পদকপ্রাপ্তদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সাহসিকতা ও সেবার জন্য 4টি ক্যাটাগরিতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। সেগুলো হলো বিপিএম, বিপিএম, পিপিএম ও বিপিএম। চলতি বছরের পদকপ্রাপ্তদের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। শিগগিরই গেজেট আকারে বিষয়টি প্রকাশ করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করতে ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে কাজ করছে। শিগগির শহরের মধ্যে অবৈধ অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনে অভিযান চালানো হবে। শনিবার দুপুরে রাজধানীর মিরপুরের পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামে 500 শয্যার একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তবে সেটা নগরে নয়, দক্ষিণ চট্টগ্রামে। এজন্য কর্ণফুলী উপজেলায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার দুপুরে কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় নতুন উপজেলা ভবনের পাশে খলিল মীর কলেজ সংলগ্ন জায়গা পরিদর্শন করেন তিনি।
শনিবার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়ে দুপুরের বিরতিতে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য জানান। জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মতামত দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশন 4 বছর মেয়াদের প্রস্তাব দিলেও জামাত চায় এই মেয়াদ 5 বছরই থাকুক। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সাথে একমত হয়েছে জামাত। শনিবার সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়ে দুপুরের বিরতিতে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে 23 লাখ মৃত ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। এছাড়া তালিকায় নতুন ভোটার যোগ হয়েছে 63 লাখ। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল মোমিন সরকারের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে এ পর্যন্ত 63,17,600 জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। পহেলা মে ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 3 দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে আগামী পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি এর সঙ্গে যোগ হচ্ছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এতে একই সঙ্গে 3 দিন ছুটি পাচ্ছেন তারা। এছাড়া একই মাসে আরো একবার 3 দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী 11 মে বুদ্ধ পূর্ণিমার ছুটি, এর আগে 2 দিন সাপ্তাহিক ছুটি আছে তাদের, অর্থাৎ একই মাসে দুবার 3 দিন করে ছুটি পাচ্ছেন তারা। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেনকে সহপাঠীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত ইমন ইসলামপুর গ্রামের এমদাদুল হকের ছেলে ও খুকনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। জানা যায়, বৃহস্পতিবার এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি 2য় পত্র পরীক্ষা চলাকালে সহপাঠীরা ইমনের খাতা দেখে লিখতে চায়। ইমন তার খাতা দেখতে না দেয় পরীক্ষার পর ইমনকে প্রথম দফা মারপিট করা হয়। এর পরের দিন শুক্রবার বিকেলে সহপাঠীরা ইমনকে ডেকে নিয়ে 2য় দফা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় হাতুড়ির আঘাতে তার মাথার খুলি ভেঙে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এর 1 সপ্তাহ পর শুক্রবার তিনি মারা যান। ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে 1000-এর বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে এসব বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এই তথ্য জানিয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে 890 বাংলাদেশি ও সুরাটে 134 বাংলাদেশি গ্রেফতার করা হয়েছে। অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটি বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন মন্ত্রী হর্ষ সাংঘভি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। দুদেশের মধ্যে যুদ্ধ বাঁধার আশঙ্কাও তৈরি হয়েছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা। তিনি জানান, হামলার লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই হামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন। ভিডিওতে এই ভারতীয় সেনা বলেন, আমি অশোক কুমার, ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি যা আমার বিবেককে তাড়া করছে। পেহেলগাম হামলা জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়। হামলায় গোয়েন্দা তথ্যের ব্যর্থতা ও মিডিয়ার গল্প এসব কিছু গভীর প্রশ্নের জন্ম দেয়। আমার সৈনিকী জীবনে আমি বহু অপারেশন দেখেছি, কিন্তু এটা ছিল একেবারে ভিন্ন। এর লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়। এমন এক হামলা যা বাইরে থেকে জঙ্গি হামলার মতো দেখায়, কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করে। সবচেয়ে সত্য কথা হলো, এই আমাদের সৈনিক, আমাদের সিপাহী কয়েক ঘন্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল, কিন্তু তাদের ওঠানোর জন্য কেউ আসেনি। কোনো মেডিকেল সাহায্য, কোনো কমান্ডো অফিসার আসেনি। এমন লাগছিল যেন তা আগে থেকেই সাজানো ছিল। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।